আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকলে? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা একটা ইফতার ব্লগ আসলে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আজকে আমাদের বাসায় এসেছিল অনেক মেহমান। আর মেহমান আসলেই তো আমি খুশি হয়ে যাই। এজন্য মাকে আমি বলেছিলাম খুব ভালো করে অনেক কিছু রান্না করতে, যাতে আমরা সকলে মিলে খুব আনন্দ করি আর গল্প করতে করতে খেতে পারি। যেহেতু এটা রোজার দিন ছিল, সেহেতু অনেক ভাজা পোড়া আর খিচুড়ি করা হয়েছিল। কারণ ভাজা পোড়া খেয়ে অন্য কিছু আর খাইতে ভালো লাগবে না তখন। এজন্য আমরা গরু মাংস দিয়ে খিচুড়িটাই খাচ্ছিলাম। কারণ মেহমান যেহেতু, তাদের তো একটু ভালো মন্দ কিছুই খাওয়াতে হবে। এখানে আমি আর আমার যা মিলে খিচুড়ি রান্না করছিলাম। আমি করছিলাম না, আমি পাশে দাঁড়িয়েই ছিলাম শুধু। আমার যাই সবটা করছিল, সে আমাকে কিছুই করতে দিচ্ছিল না। এখানে তার হাতের রান্না যে কী মজা, তোমরা তো জানোই না। তার হাতের রান্না খুবই মজা, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আর এই যে মাংস কষিয়ে সে এখানে ঝোলটাও দিয়ে দিয়েছিল, আর খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। ওদিকে মা গ্যাসের চুলাতে ভাজা পোড়া করছিল, আর আমরা ইফতারের টাইম থাকবে না বলে এখানে লাকড়ি চুলাতে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আমাদের লাকড়ির চুলাটা কিন্তু সেরকম ঘরে করা হয়নি, শুধু সিঁড়ির উপরে একটা চুলা বসিয়ে শখবশত করা হয়। 6 মাসে খুব হলে একবার দুবার করা হয় রান্না এখানে, তাও মা শখ করে করে। আমি অত বেশি সময়ই পাই না এখানে রান্না করার জন্য। তবে খিচুড়িটা এই যে খুব মজার হবে মনে হচ্ছে, কারণ অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর এই যে এদিকে মা ছোলা বুট করছিল। ইফতারের টাইমও তাড়াতাড়ি ঘনিয়ে আসছিল, কারণ দেখতেই তো পাচ্ছ এত মেহমান থাকলে কত রান্না বাড়া থাকে, এক সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। এজন্য যেহেতু আজান দিয়ে দেবে একটু পরে, এজন্য আমরা সবাই মিলে তাড়াহুড়া করে সব কাজ কাম করছিলাম, কারণ তাছাড়া তো কোনো কাজই এগোবে না। এখানে মা সব শরবত টরবত সব কিছু রেডি করছিল। আর এই যে আমি শুধু শরবতটা গুলিয়ে দিচ্ছিলাম, কতটুকু চিনি হবে না হবে সেটা দিচ্ছিলাম। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম, কারণ আমি তো খুব খুশি ছিলাম। আমার মেহমান আসলে আমাদের বাসায় আমার খুবই ভালো লাগে, এজন্য আমি অনেক খুশি ছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, মা শরবতগুলো গ্লাসে ঢেলে নিয়েছিল। আর এই যে সব ইফতারের পার্টগুলো সব একসাথে রেডি করে ফেলেছিল, সব এখানে সাজিয়ে রেখেছে। দেখো, আমরা যেহেতু এত মানুষ, এজন্য তো টেবিলে জায়গা হবে না, মাটিতেই ইফতার করতে হবে। তো এই দেখো এখানে কত রকমের ভাজা, বেগুনি, আলুর চপ, ফুলকপির চপ, ডিমের চপ, মিষ্টি কুমড়ার চপ, আবার ছোলা বুট, তারপর পেঁয়াজু, আরও কত সালাদ ছিল, শরবত ছিল, খেজুর ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আমরা ভাবলাম সকলে মিলে গোল হয়ে বসে একসাথে ইফতার করার মজাই আলাদা। এজন্য আমরা এখানে সবাই মিলে দেখো, সবাই মিলে একসাথে বসে গোল হয়ে তারপর আমরা ইফতার করছিলাম। এই যে এখানে দেখো মুড়ি মাখানো হচ্ছিল হাতে হাতে সবার একসাথে, খুবই মজা হয়েছিল এদিন। এই যে আমার ননা সেখানে মুড়ি মাখা ছিল, তার হাতের মুড়ি মাখা খুবই মজা।